বন্ধুরা, আজও একটি নতুন দিন, নতুন কিছু অভিজ্ঞতা যা আপনাদের নিয়ে আমি শুরু করব। ঘরে থাকার তো অভিজ্ঞতা হলো, এবারে বেরোচ্ছি স্কুলের উদ্দেশ্যে, বিদেশ। বাসে উঠে পড়েছি, বাস চলছে। এবার বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি আমার ভাইপোর স্কুলে। আমি আর আমার ছোট ভাই দুজন মিলে যাচ্ছি, কেন আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে। 7 পর্যন্ত আমাদের ফ্ল্যাটের সামনে নর্থবেরি প্রাইমারি স্কুল, সেটাতে পড়েছে। বাংলাদেশে ক্লাস 5 পর্যন্ত পড়ে এসছে। বাংলাদেশ থেকে আসার পর ওকে অপেক্ষা করতে হয়নি স্কুলে কবে ভর্তি হবে। এখানে বাচ্চাদের এত গুরুত্ব দেয়, মানে ওদের যাতে শিক্ষার কোনো অসুবিধে না হয়, ডিলে না হয়, মানে স্কুলগুলিও খুব সচেতন। 5 পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়ে এসছে, 6 থেকে ইংলিশ, সব কিছুই ইংলিশ। প্রথম তো ভয় পাচ্ছিল, কিন্তু টিচারদের আন্তরিকতা, টিচারদের শেখানোর কায়দা, ওর কয়েক মাসেই কেটে গেছে ওই ভয়। ব্রিটিশদের মতো এখন সে ইংলিশে কথা বলে, আমারই বুঝতে অসুবিধে হয়। যাদের ভাষায় একটু প্রবলেম থাকে, এখানে স্কুলগুলোতে সেসব ছেলে মেয়েদের জন্য আলাদা এক্সট্রা ক্লাস দেয়। এখানে দেখলাম বই নিয়ে যেতে হয় না স্কুলে, টিচারদের কাছেই বই থাকে, আর প্র্যাকটিক্যাল শিক্ষাটা এখানে বেশি জোর দেয় দেখেছি। আর আমাদের দেশের ছেলেমেয়েরা, আমি নিজে দেখেছি, আমার মেয়েও ছোটোবেলা একই কাণ্ড করতে হয়েছে। একদম ব্যাগ ঠেসে বই, সব যেন বিদ্যাসাগর তৈরি করবে। পড়ারও ভীষণ প্রেশার আমাদের দেশে। আমি তো এখানে এক ফোঁটা কোনো পড়ার চাপ দেখি না। এখানে আলাদা কোনো টিচারেরও দরকার পড়ে না, স্কুলেই তারা সেইভাবে তৈরি করে। আমাদের দেশে ক্লাস 8-9 থেকে শুরু হয়। বাবা, স্টুডেন্টদের সময় থাকে না খাওয়ার। সেই ওই পরিবেশ থেকেই তো এসছি। তখন এক এক সময় মনে হয় এখানে কি পড়ার মানটা তাহলে ভালো না। যাক, পড়াশুনো নিয়ে আবার কথা হবে। এবার চলুন দেখি এই যে পরিবেশগুলো কেমন, মনে হচ্ছে না নির্জনতা, যেন চতুর্দিক দিয়ে নির্জনতা, এই দুটো একটা মানুষ দেখা যায়। ট্রেনে, বাসে, সব কিছুতেই লোক সংখ্যা গিজ গিজ করে না এখানে। কারণটা হয়তো জায়গা বেশি, লোক সংখ্যা কম, এটাই হয়তো কারণ। আর আমাদের দেশে লোক সংখ্যা বেশি, সেই অনুপাতে জায়গা কম। যে কোনো কিছু পরিমাণে একটু বেশি হলে তো ক্ষতিগ্রস্ত হয়ই। এখানে সরকার পরিষেবাটা দিতে পারছে, তার একমাত্র কারণ লোক সংখ্যা কম, তাই সঠিক পরিষেবা পাচ্ছি আমরা সবাই। লন্ডনে একজন পুলিশ থাকে 10 জন মানুষের জন্য, একটি পুলিশ 10 জন মানুষের জন্য, তাহলে চিন্তা করুন। আর আমাদের দেশ কত হাজারে একজন পুলিশ, জানি না। এখানে একটা জিনিসই আমার ভালো লাগে না, সেটা হলো একটু অল্প বিস্তর শরীর খারাপ হলে সেরকম গুরুত্ব দেয় না, ক্রিটিক্যাল না হওয়া অবধি সেইভাবে গুরুত্ব দেয় না। সিরিয়াস হয়ে পড়ে থাকলে অ্যাম্বুলেন্স, নার্স সব পাঠিয়ে দেবে, একেবারে ভিআইপি ট্রিটমেন্ট চলবে তখন। সে আপনাকে সুস্থ করতে যত টাকাই খরচ হোক সেটা সরকার দেবে। দেশে থাকতে 2-3 মাস পর পরই ডাক্তার কাছে যেতে হতো। 2 বছরের বেশি আমরা এখানে এসেছি। আসার পর প্রথম যে ব্যাপারটা থাকে, এখানকার মেডিকেলে আমাদের প্রাথমিক কিছু টেস্ট করে তারপর মেডিকেল ফাইল তৈরি করে।
আমাদের পরিবারের 3 জনের 3টে ফাইল, সেটা ওদের কাছেই থাকে। আমাদের হিস্ট্রি মানে মায়ের মা, বাবার মা, সবার কি রোগ ছিল, কবে তারা দেহত্যাগ করেছে, আমার কোনো মানে বড় কোনো রোগ আছে কিনা, এভরিথিং ওদের নোটে রাখে। সেই মতো ওরা শুধু ডেট অফ বার্থ বললেই আমার মেডিকেল হিস্ট্রিটা তারা বুঝে ফেলবে। ওদের মেডিকেল ফাইলে আমার অ্যালার্জির প্রবলেম আছে ছোট থেকেই। সেই মতো আমার কয়েক মাস পর পরই মেসেজ আসে কি করতে হবে, কি খেতে হবে, কি খেতে হবে না। সামার আসছে, ফ্লু ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। ফ্লু ভ্যাকসিন, ফ্লুয়ের জন্য সবাই নেয় এখানে বছরে 1-2 বার করে। কথা বলতে বলতে চলে এলাম, দেখুন এই যে ভাই বসে আছে, ভাই আর আমি যাচ্ছি, স্কুল দেখা যাচ্ছে। এই যে স্কুলটা, সিজনটা চেঞ্জ হচ্ছে তো আমারও গলাটা মাঝে মাঝে বসে যাচ্ছে। আজকের দিনটাও বেশ ঝলমল। এই যে রিভার সাইড ক্যাম্পাস, স্কুলেরই ক্যাম্পাস, আমাদের জন্য ওয়েট করছে। এবার ঢুকি স্কুলের ভেতরে, দেখি কীরকম এখানকার পরিবেশটা। এই স্কুলটা শুনেছি খুব ভালো স্কুল, ভীষণ কড়াকড়ি আছে স্কুলটা। মিটিংয়ে যাই। বন্ধুরা, হয়ে গেল মিটিং। কি দারুণ অভিজ্ঞতা, এবার আপনাদের একটু একটু করে বলছি। মিটিং শুরু হলো কেমনভাবে জানেন? ওই যে গোল টেবিল বৈঠক বলি না, ঠিক সেইভাবে। সেমিনার হল আছে বেশ কয়েকটা, স্কুলের ভিতরে সেমিনার হল, ঠিক অডিটোরিয়ামের মতো দেখতে। বিজনেস বৈঠক যেমন হয়, আমার কাছে তো ওইরকমই মনে হচ্ছিল। প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। শ্রেষ্ঠাংশুর কথা ভালো বলল, খুব ইমপ্রুভ করছে, বিহেভিয়ারও গুড বলল, আরও উন্নতি করতে পারবে, আরও কোন কোন কাজগুলো করলে স্কুলে। প্রতিটা সাবজেক্টের টিচাররাই মিটিং করেছে। আমার কাছে কি মনে হলো জানেন? মনে হচ্ছে কফি হাউসে বসে কফি খাওয়ার মতো ব্যাপার। ফির ব্যবস্থাও ছিল কিন্তু। এখানে সব টিচাররাই হ্যান্ডশেক করে, আমাকেও হ্যান্ডশেক করলো আমার সাথে। আমার তো এই নতুন অভিজ্ঞতা, আমাদের তো প্রণাম করে অভ্যেস, হাত জোর করে নমস্তে, এখানে তো হ্যান্ডশেক। বেশ ভালোই এনজয় করলাম বটে। কথায় কথায় এরা বলল নাইস টু মিট ইউ, আমি বলে দিলাম সেম টু ইউ। জায়গা বিশেষে তো মানিয়ে নিতেই হয়, তাই না? টিচারদের সঙ্গে ভাই কথা বলেছে, ভাইয়ের পাশে থেকে আমি একটা দুটো বলেছি। প্রত্যেকটা টিচার ব্যবহার খুব খুব ভালো। এখানকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা তো খুবই উন্নত, যত বলবো ততই কম বলা হবে। বন্ধুরা, এই যে থেমস নদী কি অপূর্ব লাগছে, দেখা যাচ্ছে দেখুন, জুম করে দেখাচ্ছি। তো গল্পের বইয়ে পড়েছি এই নদীকে নিয়ে, কত গল্প। জলটা একদম নীল। স্কুলে এসছিলাম বাসে করে, যাচ্ছি ট্রেনে করে। এই বয়সে ও তো ওর মাকে ছেড়ে আছে আমাদের সঙ্গে, যে একটা ভালো মানুষ তৈরি হবে। আপনারাও সবাই ওকে আশীর্বাদ করবেন, ওর এই যাত্রা যেন সফল হয়। আজকের এই ছোট্ট জার্নিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের নিয়ে পথ চলাটা আমার কাছে একটা বড় প্রাপ্তি বন্ধুরা। এভাবেই আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন।